ভিটামিন সি সমৃদ্ধ খাবার বানানোর উপায়ের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব খাবার থেকে ভিটামিন সি চলে যাওয়া এড়ানোর উপায়, ভিটামিন সি সমৃদ্ধ কিছু খাবার বানানোর উপায়। আমরা প্রথমে বুঝব ভিটামিন সি কি এবং শরীরে এর ভূমিকা। ভিটামিন সি জলে দ্রবণীয় একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। শরীরের বিভিন্ন কাজের জন্য এটি প্রয়োজনীয়, যেমন ক্ষত নিরাময় এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখা। এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং অন্যান্য রোগ থেকেও। এছাড়া ভিটামিন সি শরীরে আয়রনের শোষণ বাড়ায়, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে নেওয়া জরুরি। আমলকি, পেয়ারা এবং টক ফল ভিটামিন সি এর চমৎকার উৎস। সবুজ শাকসবজি এবং অন্যান্য সবজি হল অতিরিক্ত উৎস। আমি এখন খাবার থেকে ভিটামিন সি চলে যাওয়া এড়ানোর উপায় বলবো। উল্লেখ্য, ভিটামিন সি তাপ এবং জলের প্রতি সংবেদনশীল। উচ্চ তাপমাত্রায় রান্না করলে খাবারে কিছু পরিমাণ ভিটামিন সি নষ্ট হয়ে যায়। অতিরিক্ত জলে রান্না করে সেই জল ফেলে দিলেও ক্ষতি হয়। তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার রান্না করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। খাবার বেশি সেদ্ধ করবেন না। ন্যূনতম পরিমাণে জলে রান্না করুন। রান্নার পর জল ফেলে দেবেন না। রান্না বারবার গরম করবেন না। সবজি সেদ্ধ না করে ভাপে দিন বা ভাজুন। ফোটানো প্রয়োজন হলে অতিরিক্ত জল অন্য কোনো প্রস্তুতির জন্য ব্যবহার করুন। এটি ফেলবেন না। আপনি ময়দা মাখার জন্য এই জল ব্যবহার করতে পারেন। আপনি এটি কারি এবং স্যুপেও যোগ করতে পারেন। এবার ভিটামিন সি সমৃদ্ধ কিছু রেসিপি বানানো দেখি। আমাদের প্রথম রেসিপি হলো পেয়ারা ভাজা। এটি বানাতে আপনার প্রয়োজন 150 গ্রাম বা একটি আধা ডাসা পেয়ারা, হাফ লেবু, আধা চা চামচ জিরা, 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 2 থেকে 3টি কারি পাতা, 1 চা চামচ তেল বা ঘি। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করুন। পদ্ধতি: পেয়ারা ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি প্যানে তেল গরম করুন। জিরা এবং কারি পাতা যোগ করুন। তারা ফাটতে শুরু করলে কাটা পেয়ারার টুকরো যোগ করুন। লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দিন। সবকিছু ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ভাজুন। আগুন বন্ধ করুন এবং কিছুটা লেবুর রস চিপে নিন। সাতলানো পেয়ারা এখন প্রস্তুত। এই রেসিপিটির এক বাটি প্রায় 300 মিলিগ্রাম ভিটামিন সি দেবে। আমাদের পরবর্তী রেসিপি হলো সজনার কারি। এই রেসিপিটির জন্য আপনার প্রয়োজন 75 গ্রাম বা 2টি সজনা, 2টি টমেটো, হাফ পেঁয়াজ, আধা চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ জিরা। প্রয়োজনীয় মশলা হলো 1/4 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আপনার 2 চামচ তেল বা ঘিও লাগবে এবং স্বাদমতো লবণ। পদ্ধতি: সজনাগুলি ভালোভাবে ধুয়ে নিন। এটি টুকরোতে কেটে নিন। খোসা ছাড়িয়ে নিন। একটি স্টিমারে সজনাগুলি ভাপে দিন। আপনার স্টিমার না থাকলে রান্নার পাত্রের 1/4 জল দিয়ে পূর্ণ করুন। এটিতে একটি স্ট্যান্ড রাখুন
এবং স্ট্যান্ডের উপর সজনার প্লেট রাখুন। পাত্রটি ঢেকে রাখুন এবং 10 মিনিটের জন্য মাঝারি আঁচে ভাপ দিন। একটি মসৃণ পেস্ট বানাতে একটি মিক্সারে পেঁয়াজ এবং টমেটো পিষে নিন। কড়াইতে তেল গরম করে তাতে জিরা এবং আদা রসুন বাটা দিন। একবার এটি ফাটতে শুরু করলে এতে পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নাড়ুন। এরপর লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দিন। 3 থেকে 5 মিনিট রান্না করুন। এরপর ভাপে দেওয়া সজনার টুকরো যোগ করুন। 1/4 কাপ জল যোগ করুন এবং প্যান ঢেকে দিন। মাঝারি আঁচে 2 মিনিট রান্না করুন। সজনার কারি এখন প্রস্তুত। এই রেসিপিটির এক বাটি প্রায় 140 মিলিগ্রাম ভিটামিন সি দেয়। তৃতীয় রেসিপি হলো আমড়া পাতার কারি। এই রেসিপিটি বানানোর প্রয়োজনীয় উপাদানগুলি হলো 60 গ্রাম বা 1/4 বান্ডিল লাল আমড়া পাতা, 1 চা চামচ কুচি করা আমলকি, হাফ কাপ ভাজা বেসন, একটি ছোট পেঁয়াজ, 2টি ছোট টমেটো। প্রয়োজনীয় অন্যান্য উপাদান হলো আধা চা চামচ আদা রসুন বাটা, একটি কাঁচা লঙ্কা, 1/4 কাপ ধনে পাতা। প্রয়োজনীয় মশলা হলো আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ ঘি বা তেল। পদ্ধতি: আমড়ার পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিন। একটি পাত্রে কাটা আমড়া পাতা নিন। লবণ, লাল লঙ্কা গুঁড়ো, কাটা সবুজ লঙ্কা এবং কুচি করা আমলা যোগ করুন। তারপর আদা রসুন পেস্ট এবং ভাজা বেসন যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন হলে মিশ্রণটিতে 1 থেকে 2 টেবিল চামচ জল যোগ করতে পারেন। এই মিশ্রণের লম্বা রোল বানিয়ে নিন। 10 থেকে 15 মিনিটের জন্য মাঝারি আঁচে রোলগুলি ভাপে দিন। ভাপে দেওয়ার পদ্ধতি এই টিউটোরিয়ালে আগে ব্যাখ্যা করা হয়েছে। ভাপের পর রোলগুলি একপাশে রেখে ঠান্ডা হতে দিন। রোলগুলিকে মাঝারি টুকরো করে কেটে নিন। এদিকে টমেটো মিক্সারে পিষে মসৃণ পিউরি বানান। এরপর একটি প্যানে তেল বা ঘি গরম করুন। কাটা পেঁয়াজ যোগ করুন এবং এটি ভাজুন। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো যোগ করুন। ভালো করে মেশান এবং তারপর টমেটো পিউরি যোগ করুন। এদিকে 3 থেকে 5 মিনিটের জন্য কম আঁচে রান্না হতে দিন। আমড়া পাতার রোলগুলির টুকরো যোগ করুন এবং ভালোভাবে মেশান। ঢাকনা ঢেকে 1 থেকে 2 মিনিট রান্না করুন এবং আগুন বন্ধ করুন। ধোয়া এবং কাটা ধনেপাতা দিয়ে সাজান। এই রেসিপিটির এক বাটি প্রায় 98 মিলিগ্রাম ভিটামিন সি দেয়। অন্তিম রেসিপি হলো কাঁচা আম এবং ছোলার ডালের চাটনি। এই রেসিপিটির জন্য আপনার প্রয়োজন 3 টেবিল চামচ ছোলার ডাল, হাফ বা 60 গ্রাম কাঁচা আম, হাফ টমেটো, 1 চা চামচ কুচি করা আমলকি, একটি কাঁচা লঙ্কা, 1/4 কাপ বা 1 মুঠো ধনেপাতা, 1/4 চা চামচ সরিষা দানা, স্বাদ অনুযায়ী লবণ নিন। আপনার 1 টেবিল চামচ তেল বা ঘিও লাগবে। পদ্ধতি: ছোলার ডাল ধুয়ে 4 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এটি একটি মিক্সারে সবুজ লঙ্কার সাথে মোটা পেস্টে পিষে নিন। এরপর একটি প্যানে তেল বা ঘি গরম করুন এবং সরিষা যোগ করুন। একবার তারা ফাটতে শুরু করলে মোটা পেস্ট যোগ করুন। ভালো করে মিশিয়ে
মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করুন। আঁচ বন্ধ করে এটি একটি পাত্রে তুলে ফেলুন। এতে কুচি করা কাঁচা আম এবং আমলকি যোগ করুন। তারপর কাটা টমেটো এবং ধুয়ে কাটা ধনেপাতা যোগ করুন। আপনি এটি আপনার খাবারের সাথে খেতে পারেন। এই রেসিপিটির 2 টেবিল চামচ প্রায় 40 মিলিগ্রাম ভিটামিন সি দেবে। এখানে উল্লিখিত সকল খাবারে ভিটামিন সি এর মাত্রা কাঁচা ভোজ্য অংশের উপর ভিত্তি করে। সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে নেওয়া জরুরি। এছাড়াও খাবার থেকে ভিটামিন সি চলে যাওয়া এড়ানোর উপায়গুলি মনে রাখবেন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।